ইরানের বিরুদ্ধে ট্রাম্পের বিধ্বংসী অর্থনৈতিক অভিযান। কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দা প্রধান সহ নিহত 7। ইরানে ক্ষেপণাস্ত্র ড্রোনের সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া। সিরিয়ায় হামলার আগে তুরস্ককে সতর্ক করেছিল ইসরায়েল। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক হামলা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ইরানের বিরুদ্ধে এ যাবৎকালে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ইরান চুক্তির সুযোগ পেয়েও তা করতে ব্যর্থ হয়েছে, তাই দেশটির বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক যুদ্ধ শুরু হবে। এতে ইরান আন্তর্জাতিক বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ ইরানকে অর্থনৈতিক, বাণিজ্যিক বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করলে সেই দেশকেও কঠোর অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে। তেল পাচার, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় ও ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানকে সহায়তা বন্ধ করতে হবে। ট্রাম্প বলেন, নতুন পদক্ষেপের লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ঠেকানো এবং দেশটির উপর চাপ বাড়ানো। কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেন্সি কোনটুগি ও তার স্ত্রীসহ 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন মার্কিন নাগরিক রয়েছেন। স্থানীয় সময় সকাল 9:13 সাম্বুরো কাউন্টির মাউন্ট ওলো লোকালয়ের বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে পর্যটন ভ্রমণে যাচ্ছিল। পরে ঘটনাস্থলে হেলিকপ্টারটির ধ্বংস অবশেষ পাওয়া যায়। ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেলের বয়স ছিল 44 বছর। 2024 সালে তিনি দেশটির কৌশলগত গোয়েন্দা কেন্দ্রের মহাপরিচালক হন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কেনিয়া কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। নিহত মার্কিন নাগরিকদের মধ্যে সাংবাদিক হোসে আলবার্তো সোয়ারেজও ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের অস্ত্রের মজুদ পুনর্গঠনে রাশিয়া ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকের সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার 2 ডজনের বেশি জাহাজ ক্যাসপিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরে সামরিক সরঞ্জাম পৌঁছে দিয়েছে। এসব জাহাজের কয়েকটি পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। বিশ্লেষকদের মতে, হামলায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় রাশিয়া থেকে সরঞ্জাম নেওয়া হচ্ছে। তবে রাশিয়ার সহায়তার পরিমাণ এখনো স্পষ্ট নয়। মস্কো ইরানের যুদ্ধ সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে দেশটির সামরিক সক্ষমতা ধরে রাখার সুযোগ বাড়তে পারে। তাই রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে ক্রেমলিন এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক পডকাস্টে সাক্ষাৎকারে তিনি বলে, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক তৎপরতা ইসরায়েল মেনে নেবে না যা তাদের জন্য হুমকি তৈরি করে। নেতানিয়াহু বলেন, সতর্কবার্তা দেওয়ার পরও তুরস্ক তা গুরুত্ব দেয়নি। এরপর বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝাতে ইসরায়েল পদক্ষেপ নিয়েছে। এর একদিন আগে উত্তর পশ্চিম সিরিয়ার আবু আল দুহুর সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। ঘাঁটিতে তুরস্কের সামরিক তৎপরতার অভিযোগ ছিল। হামলায় স্থাপনার ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্ক ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সিরিয়াতেও হামলার নিন্দা জানানো হয়েছে। এ ঘটনায় 2 দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত 5 জন নিহত হয়েছেন। রাতভর চালানো এই হামলায় আহত হয়েছেন 23 জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। অলৌকিকভাবে এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিয়েভের মেয়র জানান যে আবাসিক ভবন ও অবকাঠামো হামলার মূল লক্ষ্য ছিল। হামলায় একটি শিশু হাসপাতাল এবং বড় একটি শিল্প কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভের আশপাশের ব্রোভারি জেলায় এক ব্যক্তি প্রাণ হারান এবং একজন আহত হন। বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রকৌশলীরা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বিদ্যুৎ পুনঃপ্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছেন। ইউক্রেনীয় বাহিনীও রাশিয়ার ভূখণ্ডে হামলা বাড়িয়ে মানসিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।